সারা দেশে হঠাৎ করেই কুয়াশার মাত্রা বেড়েছে। কোনো কোনো এলাকায় বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান অবতরণ উড্ডয়ন ব্যাহত হচ্ছে। একই কারণে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার, সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার খুব ভোর থেকে ঘন কুয়াশার কারণে রাজবাড়ী, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে টানা ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বুধবার মধ্যরাত থেকে কুয়াশা বাড়তে থাকে। শেষ রাতের দিকে চ্যানেলের বিকন বাতি সহ নৌ চ্যানেল অস্পষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুড়িগ্রামে দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমালয়ের কাছের জেলা নীলফামারীতে ৩ দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় আকাশের প্রয়োজনীয় দৃষ্টিসীমানা না মেলায় ব্যাহত হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরের উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন। এতে বিপাকে পড়েছেন আকাশপথে ঢাকা সৈয়দপুর রুটে যাতায়াতকারী যাত্রীরা। কুয়াশা অনেক বেশি, আমরা গরিব মানুষ ঘর থেকে বাইরে হতে পারছি না। ইনকাম হচ্ছে না, যাত্রীও চলতেছে না রিকশায়। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া দপ্তর জানায়, আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত জেলার আবহাওয়া এমন থাকবে। পঞ্চগড়ে টানা ৪ দিন ধরে মেঘাচ্ছন্ন আকাশ, ঘন কুয়াশায় ঢেকে আছে গোটা জেলা। এখানেও দুর্ঘটনা এড়াতে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। জয়পুরহাটে ঘন কুয়াশায় রাস্তাঘাট, ফসলি জমি কোনো কিছুই কাছে থেকে দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে এখানেও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা, আলু না হলে দেখা যায়, আলু থাকলেও দেখা যায়। পেটের দিক থেকে ময়মনসিংহে আবারও তীব্র শীত আর ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। প্রচন্ড শীতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। আমাদের কাজ করতে একটু সমস্যা, আর বাইরে চলাফেরা করতে একটু সমস্যা। যাত্রী তেমন একটা রোডে পাওয়া যায় না, থাকে না। খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় কুয়াশার কারণে যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। প্রতি মুহূর্তেই থাকছে দুর্ঘটনার শঙ্কা। শাকিলা শম্পা, ৭১।